কেরা 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 কথা কইতেছেন? কই থেকে কথা কইতেছেন? দেন আপনি যদি মানুষ হয়ে থাকেন তাইলে আমগো সামনে এসে খাড়ান। এখন কইতেছি আমি তো মানুষ না, আমি একটা খারাপ আটটি ডাইনে জিন জিন আপনি কোথা থেকে কথা কইতাছেন? আমার তো ভয় করতেছে বিতি। আপনি আমার সামনে এই কথা কোন। তোরা এইদিকে তাকা, দেখ এই জঙ্গলের মধ্যে একটা কলস, আর এই কলসের মধ্যে আমি অনেক দিন ধরে বন্দি। তোরা যদি চাস আমাকে এইখান থেকে উদ্ধার করতে পারোস, আগে এই কলসে হাত দিবি না। এই কলসে হাত দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। তোরা যদি সৎ মানুষ হয়ে থাকোস তবেই তোদের আমি উপকার করব, আর যদি অসৎ হয়ে থাকোস তাহলে তোকে আমি মেরে ফেলবো। বিতি আমি যাই যাই কলসটা খুইলা বাসাই। তুই তো জানোই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ভালো মানুষ। যাই কলসটা আমি খুলি। না না শুভ, এগুলো তুমি কি কইতাছো? তুমি কলস খুলো না। আমি জানি যে তুমি অনেক ভালো মানুষ, তুমি তো আমার সামনে কোনো ভুল টুল করো নাই, কিন্তু আমার অজান্তে যদি তুমি কোনো ভুল কইরা থাকো, কোনো অন্যায় কাজ কইরা থাকো, তাইলে যদি ওই দিন তোমাকে মাইরা ফেলায়। না না শুভ, আমি এই অকালে বিধবা হবার চাই না। ওটা খোলা লাগবে না। আরে রাখো, এত সুন্দর একটা সুযোগ পাইছি, সুযোগটা আমি আচ্ছা করবো। যদি আমি ভুল কইরে থাই তুমি তাহলে তওবা করো। আমি ওটা খুলি। শুভ শুভ কোথা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এ ভালো মানুষ, তোকে 3টা মনের ইচ্ছা আমি পূর্ণ করবো। তাড়াতাড়ি ক তোদের কি দরকার। জিম্মা আমার ঘরে তো নুন আনতে পান্তা ফোরা, আমার ঘরে তো একটা বালা ঘর নাই, ভাঙ্গা একটা সুনের ঘরের মধ্যে আমরা থাই। যদি জিম্মা আপনি পারেন তাহলে আমার ঘরে একটা বড় দেখে একটা ঘর বানাই দেন। ডাইনের দিকে ছায়া দেখ, সুন্দর একটা বাড়ি, যে বাড়ি এই পৃথিবীর মানুষও দেখে না। বিথি এটা না সিঁড়ি ভরাতে তাজমহল বানাই দিছে। আল্লাহ, এটা তো দাদারাম হলো, আমি জীবনে দেই নাই, খালি স্বপ্নেই দেখছি। তোমার কোনো ইচ্ছা থাকলে কও না। জিনমা, আমাকে তো থাকার লেগে একটা ঘরও বানাই দিলা, তাইলে আমাকে একটা বড় পুকুর বানাই দাও না, যাতে করে ওই জায়গায় আমরা মাছ চাষ করে ভালোভাবে চলতে পারি, ভালো কিছু খাইতে পারি। দাও না জিনমা। পূব সাইডে বিশাল বড় একটা তোকে পুকুর দিয়েছি, ওই পুকুরের মাছ কোনোদিন শেষ হবে না, এবং কি ওই পুকুরের মাছ বিক্রি করে সারা জীবন তোদের সংসার চলবে। আর একটা ইচ্ছা বাকি আছে, তাড়াতাড়ি বল। ওগো, আমার ইচ্ছাটা আমি কইলাম, আমি পুকুরও পাইয়া গেলাম। তুমি চাও, আমার ইচ্ছা তো পূর্ণ হইলই, আর একটা ইচ্ছা আছে, চাও। আরে না, লাশ ইচ্ছা তুমি যাও। না, তুমি চাও। আমি যাবো। জিম্মা আমার বহুত দিনের একটা ইচ্ছা ছিল যে আমি আমার বউয়ের একটা হীরার ডায়মন্ড একটা নেকলেস লাল কালারের দিমু, কিন্তু আমি আসলে দিবার পাই নাই। কিন্তু যদি আপনি এই ইচ্ছাটা পূর্ণ করে দেন তাহলে আমার খুব উপকার হবো। চোখটা বন্ধ কর, দেখবি তোর বোর গলার মধ্যে চেনটা গিয়েছে। ডায়মন্ডের মালা দিয়ে দিয়েছে। জিম্মা জিম্মা তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি আঙ্গর ইচ্ছা পূরণ করে দিছো। তাহলে ঠিক আছে ভালো মানুষ, তোরা অনেক ভালো মানুষ, সৎ মানুষ, তার জন্য এই জিনিসগুলো তোকে আমি উপহার দিয়েছি। আর আগের মতন করে কলসিটা বেঁধে যেখানে ছিল ওইখানে রেখে দে। আচ্ছা ঠিক আছে, উনি অনুরাইয়া দিতেছি। ওগো তাড়াতাড়ি মুখটা বেঁধে অনুরাইয়া দাও। চলো আমার তাজমহলে ঢুকি, চলো। এটা নিয়ে না না ফালাই দাও, চলো। এটা সারা জীবনের সঙ্গী আসলে আমাকে ফালাই দাও। সাইম, তুমি সত্যি করে কথা, এই ছাগলটা তুমি কই পাইছো? আহা, তুমি এত কেন 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 কি এরকম করে কওছে? হ্যাঁ, তোমার আমি কতবার করে কইলাম যে হাত থেকে আমি ছাগলটা নিয়ে আইছি। শ্বশুরের আকিকা বলে কথা, জামাই চোরার একটা মূল্যায়ন আছে না, বুঝো না? চলো, কথা কেউ না। আর কেন 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 করে না, আমার শোনাবো, আমার লক্ষ্মী বউ। এই
আয়। দাঁড়া! তোদের এত বড় সাহস, আমারই রাস্তা দিয়ে যাইতাছ, আমার স্মরণ করলি না। বউ তুই কি আমার কিছু কইতাছস না কিছু হুতাছস? আমি কি কমু? আমিও তো শুনতে পাচ্ছি ছাগল কথা কইতাছে নাকি? চুপ থাক। ছাগল কেমনে করে কথা কব? ছাগল কি কোনো কথা কয়? এটা তো মানুষের কথা। আমি তো মানুষ না, আমি একটা খারাপ আটটি ডাইনি জিন। কি কয়? ডাইনি জিন বলে? তুই আমারে বাসা কিছু কয়? আমি কি কমু? ও বাবা গো, জিন! কিন্তু আপনি আঙ্গুরে পথ আটকাইছেন কে? পথ আমি আটকাইছেন কে? জিন হইলে কি হবে? আমি গরিব দুঃখিনীর পাশে থাকি, উপকার করি। আমি তোদের মনে ইচ্ছা পূর্ণ করতে পারি। ও, আপনি গরিব দুঃখীরে সাহায্য করেন, অসহায়ের পাশে থাকেন। এই যে, বউ, আমরা না গরিব দুঃখী, এই যে, আমরা না গরিব দুঃখী মেলা অসহায়। আঙ্গরে কি আপনি সাহায্য করবেন? সাহায্য করলে করেন, ইচ্ছা পূরণ করবেন। তোরা যদি সৎ হস তবে তোদের মনে ইচ্ছা পূর্ণ করবো। আমি মেলা মেলা কাম করি, সারাদিনই মাইসের উপকার করি, মেলা মাইসের কাম করে দেই, তাই না? দেখ জঙ্গলের দিকে তাকায় একটা কলস আছে, কলসটা নিয়ে আয়। কিন্তু আরেকটা শর্ত আছে, আর যদি অসৎ হস তোদের আমি কানা আর প্রতিবন্ধী বানাই দেব। বউ, ছাগল ধর, ছাগল ধর। দেখে সাবধানে যাও। ও, খুশি তুলে নিয়েছি। এই মূর্খ দানব, তুই একটা বেদক অসভ্য চোর বদমাশ ছিটার বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা কথা বলেছিস, আমার সাথে গাদ্দারি করেছিস। আসলে তুই একটা চোর। হ্যাঁ, তুই এই ছাগলটা চুরি করে এনে তোর বোর হাতে দিয়েছিস যে আমি বাজার থেকে কিনে এনেছি। আসলে তুই চুরি করে এনেছিস, আর চুরি করার ছাগল নিয়ে তোর শ্বশুর বাড়ি যাচ্ছিস আকিকা দিতে। না, আমি প্রতিবন্ধী বানিয়ে দিলাম। না না, আমারে এগুলো করে না, আমারে মাফ করে দাও জিন। আর কোনোদিন তুই চোখে দেখবি না। সাইম, 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 কি তুমি ছাগল চুরি করছো? তুমি আমার মিথ্যা কথা কইছো। ঠিক আছে, প্রাইভেট শাস্তি তুমি পাইছো। জিনমা, তুমি এবারের মতো আমার স্বামীকে মাফ করে দাও। তুমি আমার স্বামীর আগের মতো করে দাও। তুমি আমার স্বামীর ভালো করে দাও, আর কখনো এমন করবো না, চুরি করবো না। ঠিক আছে, তুই একটা নারী আর আমিও একটা নারী, তাই তোর কথায় আমি সম্মান দিলাম। তোর স্বামীকে আমি সুস্থ করে দিচ্ছি, কিন্তু আমি যে কলসির মধ্যে থাকি, আমি যে কলসির মধ্যে বাস করি, জাগার জিনিস জাগায় থো। তোর স্বামী এক্ষুনি সুস্থ হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি কে? জিনমা, আমি আজকের পর থেকে আর চুরি করবো না, আমি ভালো হয়ে যাবো গা, মাইসের উপকার করবো। আমারে মাফ করে দিছে। ঠিক আছে, তোকে আমি মাফ করে দিয়েছি, আর নেক্সট টাইমে কখনো চুরি করবি না। তুই যখন বেদবি করেছিস, তোর বউ বেদবি করে নাই। শোনো মেয়ে, আমি তোমার ঘরে একটা অটো গাড়ি দিচ্ছি। আজকের পরের থেকে তোর স্বামী অটো গাড়ি চালাইয়া তোর সংসার চলবে, আর নেক্সট টাইমে জানি চুরি না করে।